আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো কে কে পতঙ্গায় গেছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, ফার্স্টেই বলতেছি। তো আমার এটা ফার্স্ট টাইম ছিল পতেঙ্গাতে, তো মোটামুটি ভালোই ছিল এক্সপিরিয়েন্সটা। যদিও আমরা শীতের সময় গিয়েছিলাম, তো অনেক ঠান্ডা ছিল। আমরা সিএনজিতে করে গিয়েছিলাম, মানে আমরা যে বাসাতে গিয়েছিলাম ওখান থেকে সিএনজি করে তারপর এখানে আসছি। অনেকক্ষণ লেগে গেছে, অলমোস্ট 2 ঘন্টা উপরে ছিল। তো তারপরেও আসছি, যেহেতু আমি কখনো আসি নাই। তারপরে ফার্স্ট টাইম ভাবলাম যে একটু আসি। তো আমরা বিকেলের দিকে রওনা দিচ্ছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে। যদিও শীতকাল ছিল, যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি রাত হয়ে যেত, আর প্রচণ্ড কুয়াশা ছিল। আর এই যে এগুলো দেখে এত ভালো লাগতেছিল, একদম অনেক কালারফুল। তো আমি একটু ক্লিপস দিচ্ছিলাম আর কি। তো আমরা এখানে কিনেছিও, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে রাতে বিরাতে মানে ঘুরতে আসাটা সেফ না আমার কাছে, যেটা মনে হলো। তো মানে তেমন একটা নাই, পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম লাগলো। তো এখানে প্রচুর পরিমাণ খাবার ছিল। এই যে কাঁকড়া, যদি আমি কাঁকড়া খাই নাই, আমার জামাই খাইছে, আমি এগুলো খাই না, আমার কাছে কেন যেন একটু আনইজি লাগে। তো চিংড়ি মাছ, কাঁকড়া এখানে ছিল, যদি আমি কিছুই খাই নাই। আমি হচ্ছে এখানে পেঁয়াজুটা খেয়েছিলাম। এখানে আমি বিভিন্ন ধরনের ব্লগে দেখি সবাই গিয়ে পেঁয়াজুটা বলে যে পেঁয়াজুটা অনেক মজা, পেঁয়াজুটা বেস্ট, এখানে অবশ্যই ট্রাই করবেন। তো আমি ওদের কথা শুনে পেঁয়াজুটা খাইছি, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর কাঁকড়া, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে আমার সাথে আমার হাজব্যান্ড, দেন হচ্ছে আমার ননাস, আরও যারা গিয়েছিল সবাই খাইছে। তো ফাতিয়া এখানে লিখতেছে, মা এত ভালো লাগতেছিল, হচ্ছে ফার্স্ট টাইম লিখতেছিল। আমি জানি না ঠিক ও মানে ও যে লেখা শিখছে কবে, আমি সেটাও জানি না। হয়তো বা স্কুলে শিখাইছে কিংবা হচ্ছে নিজে নিজে শিখছে, আমি আর কি শিখাইনি। তো নিজে নিজে মা লিখতেছিল, এত ভালো লাগতেছিল, মা লিখতেছিল, বাবা লিখতেছিল। আর ও এখান থেকে আসতেই চাচ্ছিল না, ও এখানে লিখে মজা পাইছে। ও অ্যাকচুয়ালি যে গ্রামে গেলে হচ্ছে যেখানেই যাক, ওর কাদা মাটি এগুলো খুব বেশি ভালো লাগে, আর এগুলো হাতে তো বেশি পছন্দ করে। দেন হচ্ছে এই যে আমি একটা ফুচকা অর্ডার করছিলাম, বাট ফুচকাটা একটু মজা ছিল না, কেন যেন একদম পুরো ফালতু ছিল। আর যেহেতু হচ্ছে আমি কাঁকড়াটা ট্রাই করি নাই, সো আমি এটা বলতে পারবো না কেমন মানে কেমন ছিল। তো ওখানে যারা আর কি সবাই খাইছে, ওরা বলতেছিল ভালোই ভালোই ভালোই। তো যাই হোক, এই যে কাঁকড়া হচ্ছে ওরা ম্যারিনেশন করে রাখছিল, দেন হচ্ছে ওখানে আর কি ভেজে দিচ্ছিল। তো কার কার কাঁকড়া পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার একটু পছন্দ না, একটু পছন্দ না বলতে এটা ভুল, আমি কখনো ট্রাই করি নাই, সো আমি জানিও না কেমন খেতে। সবাই বলে যে চিংড়ি মাছের মতোই খেতে, বাট আমি খাই নাই কখনো। এই যে ফাতিয়া এখন বাবা লিখতেছে, বিয়ে বিয়ে বাবা। মাশাআল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ওকে লেখা শিখাই নি, ও হচ্ছে যে ইউটিউব দেখে দেখে লেখা মানে প্র্যাকটিস করে। দেন আমি আবার ওকে ছোটোবেলা যে আমরা লিখতাম চক আর সিলেট, ওগুলো কিনে দিয়েছিলাম, ওগুলো দিয়ে হয়তো বা শিখেছে। এই যে চিংড়ি মাছটা হচ্ছে সস দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছে, দেখতে সুন্দর লাগতেছিল। এই যে আমার জামাই খাচ্ছে। তো আবার স্ট্রিট ফুড খুব বেশি পছন্দ করে। আমার স্ট্রিট ফুডের মধ্যে তেমন কিছু পছন্দ না, আর জাস্ট আমি ফুচকাটা পছন্দ করি, আর হচ্ছে জিলাপিটা পছন্দ করি। স্ট্রিট ফুড আমার কাছে এগুলাই। তো ওরা হচ্ছে খুব মজা করে খাচ্ছে, আর আমরা সবাই ওয়েটিং করতেছিলাম পেঁয়াজুর জন্য। দেন পেঁয়াজু আসার পরে হচ্ছে আমি আবার খাওয়া স্টার্ট করছি। তো যখন পেঁয়াজু নিতেছিলাম, তো সবাই তখন বলতেছিল এতগুলো কী খাবে, এতগুলো কী খাবে। তারপর পরপর আবার 5টা পেঁয়াজু অর্ডার করা হয়েছে। ফাতিহা হচ্ছে ওর মন মতো খেলে, ও বাইরে গেলে কিংবা কোথাও গেলে একদমই খেতে চায় না, ওর খাওয়া দাওয়ার তেমন একটা রুচি থাকে না, যার কারণে আমরাও ফোর্স করি না। বেড়াতে গেলে অ্যাকচুয়ালি ওর ওজন দেখা যায় যা তার চেয়ে অর্ধেক হয়ে তারপরে ও আসে। তো এই যে পেঁয়াজগুলো ছোটো 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 করে বানাইছে, আমরা বাসায় যেরকম বানাই ওরকমই, তো এটা হচ্ছে ছোটো ছোটো, আমরা বাসায় একটু বড় বড় করে বানাই। তো ফাতিয়া হচ্ছে লিখতে খুব ব্যস্ত, সে লিখতেছে, ওখানে সবাই তাকাইছিল ওর দিকে, ও কী করতেছে। হচ্ছে যে একবার আব্বা লিখতেছে, একবার আম্মু লিখতেছে, মা লিখতেছে, এই যে একবার মা লিখতেছে, একবার আব্বু লিখতেছে। তা আমরা হচ্ছে ওদের খেয়াল রাখতেছিলাম, কারণ এই জায়গাটা আমার কাছে তেমন একটা সেফ মনে হয় নাই। দেন খেয়ে দিয়ে আমরা আবার চলে যাই উপরের দিকে, উপরে আবার কিছু খেয়ে দিয়ে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তারপরে কালকে হচ্ছে তারপরের দিন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ছোটোখাটো একটা ট্রিপ হলো, ভালোই কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।